প্রিয় শিক্ষার্থীরা, আজ 22শে ফেব্রুয়ারি 2025 তোমাদের হাই মাদ্রাসার জীবনবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা প্রতিটি প্রশ্ন ও উত্তরগুলি আমরা মিলিয়ে নেব। পেজ 2 অর্থাৎ বিভাগ ক অংশের দেখে নেব। চলো 1 সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপর বেরিয়ে আসে, এই চলনকে কি বলা হয়? সেটি নেগেটিভ জিওট্রপিক চলন। আবার 2 মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হলো, সেটি অপশন নম্বর বি মেটাফেজ। আবার পরবর্তী প্রশ্ন 3 নিচের কোনটি ঘটির কারণে হিমোফিলিয়া বি রোগ হয় তা শনাক্ত করো? সেটি অপশন বি ফ্যাক্টর L9। আবার 4 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই ল্যামার্কিনিয়ার ধারণার বিরোধিতা করেছিলেন? সেটি অপশন বি ওয়াই সম্মান। আবার 5 কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে তা নির্বাচন করো? সেটি অপশন এ জীব বিবর্ধন। আবার 6 মানুষের প্রতিটি বৃক্ষের উপরিভাগে অবস্থিত অন্ত্রক্ষরা গ্রন্থিটির নাম হলো, সেটি অপশন নম্বর ডি অ্যাড্রেনালি হরমোন। পরবর্তী পেজ 4 অর্থাৎ 7 বহু বিভাজনে পদ্ধতি দ্বারা অযৌন জনন সম্পাদনকারী প্রাণীটি হলো, সেটি প্লাজমোডিয়াম। আবার 8 মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপাদিত বিশুদ্ধ জিনোটাইপগুলির অনুপাত হলো, তোমাদের এটি 1:2:1। 9 উটের আরবিসি এর বৈশিষ্ট্য হলো, সেটি অপশন বি ডিম্বাকৃতি ও নিউক্লিয়াস যুক্ত। আবার 10 নিচের কোন রোগটির কারণ পারদ ঘটিত দূষণ তা শনাক্ত করো? সেটি মিনামাটা। আবার পরবর্তী পেজ অর্থাৎ 11 নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় তা নির্বাচন করো? সেটি অপশন ডি সেরিব্রাম। আবার 12 মানুষের জনন মাতৃকোষে অ্যালোজোমের সংখ্যা হলো, সেটি তোমাদের 2টি। দেখো আমি যেগুলো উত্তরগুলি মারছি এগুলো তোমাদের মিলবে। আবার 13 বা এগুলোই সঠিক উত্তর। 13 মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত হলো তোমাদের 2:1:2। আবার 14 নিচের কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করে? সেটি WWYY। আবার 15 ভিতরকণিকা জাতীয় উদ্যানে সংরক্ষিত বিপন্ন প্রাণীটি হলো, সেটি অপশন সি কুমির। পরবর্তী পেজ 6 অর্থাৎ বিভাগ ক্ষয়ের অংশে 2-26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর লিখতে বলেছে। আবার 2-1 শূন্যস্থান পূরণ করো। 2-1 দেখো নমুনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনের মধ্যে রেখা ex-situ সংরক্ষণকে কি বলে? একে বলে ক্রাই সংরক্ষণ বলে। আবার 2-2 মানব দেহের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম হলো কক্সিস। আবার 2-3 কোনো নির্দিষ্ট ব্যবহৃত বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যা জীবের সাড়া প্রদানকে ক্ষমতাকে উদ্দীপক বলে। আবার 2-4 ক্রোমোজোমের যে স্থান একটি নির্দিষ্ট জিন অবস্থিত তাকে এই জিনের লোকাস বলে।
আবার 2-5 ড্যাশ কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে, এটা হবে অ্যামাইটোসিস কোষকে। আবার পরবর্তী প্রশ্ন দেখে না 2-6 নিউক্লিয়াস যুক্ত সোয়ান কোষগুলি অক্সিনের মায়োলিন সিদ এবং নিউরোলেমার মধ্যে উপস্থিত থাকে। নিচের বাক্যগুলি ঠিক অথবা মিথ্যা লেখো। 2-7 বায়োস্ফিয়ার রিভার্জের কেন্দ্রীয় অংশকে বাফর অঞ্চল বলে, এটা মিথ্যা অথবা ভুল। আবার 2-8 মটর গাছের আকর্ষক প্রকৃতি পক্ষে রূপান্তরিত পার্থক্য ঠিক, এটা তোমাদের ঠিক। 2-9 প্রাণীদেহের ইতস্ততভূত তাৎক্ষণিক এবং ঐচ্ছিক প্রতিক্রিয়াকে প্রতিবর্ত ক্রিয়া বলে, এটা ভুল। আবার 2-10 বর্ণান্ধতা পুরুষদের তুলনায় স্ত্রী দেহে বেশি দেখা যায়, এটা ভুল, এটা তোমাদের পুরুষ দেহে বেশি দেখা যায়। 2-11 সর্পগন্ধা গাছের মূল থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, এটা ঠিক। আবার 2-12 কোষ চক্রের ইন্টারফেজ দশার শেষে দুটো অপত্য কোষ উৎপন্ন হয়, এটা তোমাদের ভুল। পরবর্তী পেজ 8 তোমাদের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 2-13 অপত্য জীব হুবহু জনিত্র জীবের মতো দেখা যায়, এটা তোমাদের হবে এটা অজৈন জনন। আবার 2-14 ক্যান্সার সৃষ্টিকারী পদার্থগুলিকে বলে, সেটি তোমাদের হবে জি ক্যারসোনোজেন। আবার 15 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত, সেটি তোমাদের হয়ে যাবে স্বাধীন বিন্যাসের সূত্র। আবার 2-16 পায়রার একটি উড্ডয়ন পেশির নাম হলো, সেটি তোমাদের হবে পেক্টোরেলিস মেজর। আবার 2-17 মটর গাছের ফুলের রং বেগুনি হলো, সেটি তোমাদের প্রকটতা প্রলক্ষণ। আবার 2-18 মাইক্রোস্ফিয়ার মডেল তত্ত্বের প্রবক্তা হলেন ডি ভ্রিস, তোমাদের অপশন বি। আবার পরবর্তী পেজ অর্থাৎ একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দাও। 2-19 উদ্ভিদের অগ্রস্থ প্রকটতার নাশকারী প্রাকৃতিক হরমোনের নাম লেখো, এটা অক্সিন। আবার 2-20 টিকটিকির লেজের পুনরুৎপাদন কোন কোষ বিভাজনের দ্বারা সম্পূর্ণ হয়, এটা মাইটোসিস কোষ বিভাজনে। আবার 2-21 তোমাদের আমি খুঁজে পাচ্ছি না, তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো কিছুক্ষণ পর। 2-22 রুই মাছের দেহে অবস্থিত উদ্দীষ্টয়ী অঙ্গটির নাম লেখো, এটা হবে সুইম ব্লাডার। আবার 2-23 মেন্ডেলের প্রথম সূত্রের বিচ্যুতির একটি উদাহরণ দাও, অসম্পূর্ণ প্রকটতা। আবার 2-24 এশিয়া সিংহের বিজ্ঞানসম্মত নাম লেখো, এটা হবে প্যান্থারাল লিউ। আবার 2-25 মানুষের ক্ষেত্রে বল ও সংকেত অস্থি সন্ধিরা একটি উদাহরণ দাও, সন্ধি। আবার 2-26 ক্যাকটাসের পাতার একটি অভিযোজিত বৈশিষ্ট্য লেখো, এটা কাটাই। পরবর্তী পেজ অর্থাৎ বিভাগ ঘয়ের অংশের 2 নম্বরে দেখে নাও। যে সমস্ত শিক্ষার্থীরা আমার ভিডিও প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আর ভিডিওগুলি ভালো লাগলে এবং এর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই লাইক এবং তোমাদের বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো। এই পেজ দেখে নাও 2 নম্বরের বিভাগ ঘ অংশের 5 নম্বরে দেখে নাও মানব চক্ষু। পরবর্তী পেজ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য দেখে নাও। পরবর্তী পেজ অর্থাৎ 5 নম্বরের দেখে নাও
আবার দেখে নাও কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, যারা 2024 সালে পরীক্ষাতে ফেল অর্থাৎ ব্যাক এসেছে তাদের জন্য এগুলো প্রশ্ন। যারা 2025 সালে পরীক্ষা দিচ্ছ এগুলো লিখতে হবে না। আবার পরবর্তী প্রশ্ন দেখে নাও, এগুলো লিখতে হবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।